কমিটি আওয়ামী দুঃশাসনের আমলে যারা আওয়ামী লীগের সাথে আঘাত করে চলেছিল তারা বর্তমান আমাদের এই কমিটিতে থানা এবং পৌর কমিটিতে এসেছে। কিসের বিনিময়ে এসেছে আপনারা ভালো করেই জানেন। লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি অবৈধ জানিয়ে সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। মোহাম্মদ আজিজুল বিশ্বাসের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত। নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির 101 সদস্য সদ্য ঘোষিত কমিটি অবৈধ দাবি করে সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। রোববার 9 ফেব্রুয়ারি দুপুরে উপজেলা লোহাগড়া প্রেস ক্লাবের হলরুমে এক সাংবাদিক সম্মেলন করে। এরপর বিক্ষোভ মিছিল বের হয়ে প্রেস ক্লাব চত্বর থেকে লোহাগড়া উপজেলা পরিষদ গেটে গিয়ে বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির সহসভাপতি আলহাজ সাজ্জু মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক SA সাইফুল্লাহ মামুন, বিএনপি নেতা ও লোহাগড়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান বিপ্লব, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ তাইবুল হাসান সহ আরও অনেকে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত বছরের অক্টোবরের 26 তারিখে লোহাগড়া উপজেলার সম্মেলন হয়েছিল। এই সম্মেলনে আমরা যারা অংশগ্রহণ করেছিলাম 12টি ইউনিয়ন ও পৌর বিএনপির ওয়ার্ডের সকল সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা ও পৌরসভার সকল নেতাকর্মী ও জেল হাজত খাটা কর্মী। আমাদের এই নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বীর নিকটতম ভোট পাওয়া প্রার্থীদের না রেখে টাকার বিনিময়ে আওয়ামী বাকশাল সদস্যদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। তাই আমরা উপজেলা ও পৌর বিএনপির সকল নেতাকর্মীবৃন্দ প্রতিবাদ জানাচ্ছি এবং এই কমিটি বাতিলের দাবি জানাচ্ছি। আলহাজ সাজ্জু মিয়া বলেন, আমাদের বর্তমান উপজেলা বিএনপির সভাপতি SSC পাশ করে নাই, তাহার জ্ঞানের অভাব, তাই টাকার বিনিময়ে এই অন্যায় কাজ করিয়াছে। বর্তমান কমিটির বেশিরভাগ সদস্য লেখাপড়া জানে না। এই অশিক্ষিত লোকের দ্বারা আমাদের দল ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এই সকল অন্যায় কাজের প্রতিবাদ করছি। আমাদের যে প্রতিবাদ, অবৈধ টাকার বিনিময়ে অশিক্ষিত লোক, অর্থাৎ আমাদের উপজেলা বিএনপির সভাপতি যিনি হয়েছেন তিনি নিরক্ষর, তিনি লেখাপড়া জানেন না। সাংবাদিকের মাধ্যমে আমরা চ্যালেঞ্জ করছি, তেনার শিক্ষাগত যোগ্যতা নাই বিধায় অন্যের দ্বারা চালিত হয়ে টাকা খাইয়ে টাকার বিনিময়ে যে কমিটি করছে এই কমিটি অবৈধ। আজকে আমার গ্রামের, আমার ইউনিয়নের ভিতরে আমার একটা বৃহৎ গ্রাম কুলা গ্রাম, এই গ্রাম থেকে শুধুমাত্র রিপন সর্দারের বাড়ি আর নজরুল ঠাকুরের বাড়ি, এই কারণে একজন লক্ষ সদস্য করা হয় নাই। এর আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সভাপতি, নির্বাচিত সভাপতি অবৈধভাবে পকেট কমিটি করে আমাকে বাদ দেওয়া হয়েছিল। আমাকে কোনো নির্বাচনের মাধ্যমে ঠকিয়ে বাদ দেয় নাই, পকেট কমিটি করে আমাকে বাদ দেওয়া হয়েছে। আজকে আওয়ামী দুঃশাসনের আমলে যারা আওয়ামী লীগের সাথে আঘাত করে চলেছিল তারা বর্তমান আমাদের এই কমিটিতে থানা এবং পৌর কমিটিতে এসেছে। কিসের বিনিময়ে এসেছে আপনারা ভালো করেই জানেন। কমিটি অবৈধ কমিটি, এই কমিটি আওয়ামী লীগের কমিটি, ঠিক টাকার বিনিময়ে এই কমিটিতে স্থান পেয়েছে। ঠিক ঠিক জানতাম না। এখনকার তোমাদের এই সভাপতি আন্ডার ম্যাট্রিক, আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি, চ্যালেঞ্জ করলাম, তার সার্টিফিকেট থাকলে তার যোগ্যতা আপনারা যাচাই করেন। অশিক্ষিত বর্বর এই লোকের কাছে নেতৃত্ব টাকার বিনিময়ে গেছে। মানুষ অতীব দুঃখের সাথে জানছে, দাগি খুনি আসামি চোরাচালানি ব্যক্তিরা টাকার বিনিময়ে এই কমিটিতে আসছে। আমরা এতে হতভম্ব হয়েছি। অনেক উচ্চশিক্ষিত সিনিয়র VP শরীফুল ইসলাম সবুজ এই কমিটিতে নাই, তিনি দীর্ঘ 6 মাস কারাবরণ করেছিলেন। এছাড়া অ্যাডভোকেট নিয়াজ আহমেদ, নজরুল ঠাকুর, শমা লুৎফর রহমান, আনিসুর রহমান কামাল, রেজাউল কবির মিন্টু, জাহিদুল ইসলাম সাহেব, খোকন সর্দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রবিউল ইসলাম পলাশসহ অনেকে বর্তমান কমিটিতে নেই। এই সকল বিষয়ে আমরা দুঃখের সাথে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সংবাদ সম্মেলনে সদ্য ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠনের দাবি জানান পদবঞ্চিত নেতাকর্মীরা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এদিন সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশে বিএনপির পদবঞ্চিত নেতাকর্মী ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ অভিযোগের বিষয় জানতে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটুকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। ইমাম হাসান, ই টেলিভিশন।